আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাব্রোটেনাম সম্পর্কে। প্রথমত অ্যাব্রোটেনামের সোর্স বা উৎস হলো উদ্ভিজ্জ। সাউদার্ন উড নামক গাদা জাতীয় এক প্রকার লতানো উদ্ভিদ থেকে মূলত এই মেডিসিনটি প্রিপেয়ার্ড করা হয়েছে। এই ওষুধটি বিশেষ করে ব্যবহার করা হয় শিশুদের পুয়ে পাওয়া মেরাসমাস বা রিকেট রোগে, বাত রোগে এবং পাকস্থলীর সমস্যা ও অর্শ বা পাইলস রোগে। এছাড়া অ্যাব্রোটেনামের লক্ষণ পেলে আমরা যে কোনো রোগে ব্যবহার করতে পারি। অ্যাব্রোটেনাম সম্পর্কে ডাক্তার কেন্ট বলেছেন, বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়া, নাভি দিয়ে রস কিংবা রক্ত পড়া, অন্ডকোষ ফোলা এবং তার সাথে দেহ শুকিয়ে যেতে থাকলে অ্যাব্রোটেনাম ফলপ্রদ। অ্যাব্রোটেনাম মূলত শীতকাতর, বিশেষ করে ঠান্ডা বায়ুতে ও জলীয় হাওয়ায় রোগী প্রায় মাজার ব্যথায় ভুগতে থাকে। এদের পীড়া অর্থাৎ এদের যে রোগসমূহ এগুলো বেশিরভাগ রাত্রে বৃদ্ধি পায়। এদের মর্কট মার্কা চেহারা, রোগাটে চেহারা, সমস্ত দেহ শুকিয়ে যায়। এই যে শুকিয়ে যাওয়া, শরীর শুকিয়ে যাওয়া, এটা আমরা দেখতে পাই নিচের দিক থেকে শুরু করে ক্রমান্বয়ে উপর দিকে ওঠে। শিশুদের বুড়োটে দেখায়, তাদের চোখ কঠোরাগত অথচ ভুঁড়ি বেড়ে যায়। এই যে চোখ কঠোরাগত অর্থাৎ সাংকেন ফেস, চোখের আশদে পাশদে দেখবেন যে কালি হয়ে গেছে। অ্যাব্রোটেনামকে মনে রাখতে হলে প্রথমত মেটাস্টিসিস, এই কথাটি সর্বপ্রথম মনে রাখতে হবে। মেটাস্টিসিস হলো এক রোগ থেকে পর্যায়ক্রমে অন্য রোগের আক্রমণ, যেমন বাত রোগ সেরে গিয়ে হৃৎপিণ্ডের সমস্যা, আবার মাম্পস সেরে গিয়ে দেখা যায় অন্ডকোষের প্রদাহ দেখা দিয়েছে। এগুলো হলো মেটাস্টিসিস। হঠাৎ ডায়রিয়া হয়ে অর্শ দেখা দিল অথবা বাত ভালো হয়ে অর্শ দেখা দিল, এক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনামের সাহায্য নিতে পারি। অ্যাব্রোটেনামের রাক্ষসে ক্ষুধা থাকে, অর্থাৎ র্যাভেনাস হাঙ্গার। এই যে এরা প্রচুর খায় দায় তবু শুকিয়ে যায়। এদের পেটটা বড়, পাকস্থলী যেন ঝুলে আছে এমনটি মনে হয়। এদের গাঁটে গাঁটে বাত অর্থাৎ গিড বাত, গাঁট শক্ত ও আড়ষ্ট এবং এদের যে ব্যথা এটা পরিবর্তনশীল ব্যথা। এদের ঘাড় দুর্বল, তাই শিশুরা মাথা তুলে রাখতে পারে না। এরা বাচাল প্রকৃতির, খিটখিটে, রকচটা স্বভাব। এটা চাই ওটা চাই, না পেলে মেজাজ বিগড়ে যায়। এরা নিষ্ঠুর প্রকৃতির, অমানবিক, নৈতিক বোধের ছিটে ফোটাও এদের মাঝে নেই। নৈরাশ্য, কাজকর্মে অনিচ্ছা। এই হলো মোটামুটি আকারের অ্যাব্রোটেনাম। আমাদের পরবর্তী মেডিসিনের আলোচনা শুনতে হলে আমাদের স্বাস্থ্য কথা পেজটি ফলো করুন। ধন্যবাদ।